দীর্ঘ অপেক্ষার পর আবারও খুলেছে ভারতের ভিসার দুয়ার। ২৮ জুন থেকে নিয়মিতভাবে ভিসা কার্যক্রম চালু হওয়ায় রাজধানীর ভিসা আবেদন কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে মানুষের ভিড়। পরিবার নিয়ে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা কিংবা আকাশ চাপনের উদ্দেশ্যে ভারতে যাওয়ার পরিকল্পনা করছেন অনেকে। যে খুলতেছে, ভিসা দিতেছে, তো এই মুহূর্তে টুকটাক কাস্টমার বাড়তেছে। কারণ বাংলাদেশে থেকে 90% মানুষ ইন্ডিয়াতে যায়, বেশিরভাগই চিকিৎসার জন্য যায়, কেউ যায় ব্যবসায়িক পারপাসে। তো ডলারগুলো অনেক সময় ব্যাংক থেকে অনেকে নেয়, তারপর আমাদের মানি এক্সচেঞ্জ থেকেও নেয়। তো ওই হিসাবে এখন আগের তুলনায় আল্লাহর রহমতে ব্যবসাটা ভালো হইতেছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এই বাড়তি ভ্রমণ পরিকল্পনা প্রভাব পড়তে শুরু করেছে বৈদেশিক মুদ্রার বাজারেও। বিশেষ করে ডলারের চাহিদা কয়েকদিনের মধ্যেই বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে। ডলারের বাজারটা আপনার এখন স্থিতিশীল আছে। 100 অ্যাসোসিয়েশন আমাদেরকে যে রেটটা দেয়, আমরা এই রেটে ফলো করি। 126 টাকা, 125 টাকা, 80 থেকে 26 টাকা 80। তো আমরা 126 টাকাও কিনতেছি, আর বিক্রির সময় আমরা 126 টাকা 80 পয়সা বিক্রি করতেছি। এটা হচ্ছে অ্যাসোসিয়েশনের যে রেটটা, ওইটাই আমরা মানতেছি। ডলারের চাহিদাটা আগের তুলনায় একটু বাড়তেছে। এখন পরিস্থিতি যত ভালো হবে, ব্যবসা বাণিজ্য তত উন্নত হবে। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী বর্তমানে প্রতি ডলার বিক্রি হচ্ছে 126 টাকা 80 পয়সায়, অথচ কয়েকদিন আগেও একই ডলার বিক্রি হয়েছে 126 টাকায়। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে দাম বেড়েছে 80 পয়সা। অন্যদিকে ব্যবসায়ীরা ডলার কিনছেন 125 টাকা 60 পয়সায়, ফলে কেনাবেচার ব্যবধানও কিছুটা বেড়েছে। আগে আমরা 25 টাকা, 26 টাকা 20 থেকে 30 পয়সা ছিল, এখন 26 টাকা আজকে 80 পয়সা চলতেছে। এটা গতকালকে 26.80 ছিল, 50 পয়সার মতো বাজার বাড়ছে। ভারতগামী যাত্রীদের পাশাপাশি বিদেশ ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা এবং আমদানি ব্যয়ের জন্য ডলারের চাহিদা বেড়েছে। ফলে বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার পর যখন টুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন আবেদন গ্রহণ করা শুরু করছে ইন্ডিয়ান এম্বাসি, এবং সারা বাংলাদেশ জুড়েই ডলারের চাহিদা কিছুটা বাড়ছে। যেহেতু ইন্ডিয়ান ভিসার আবেদনের সঙ্গে $200 এন্ডোজমেন্টের একটা বিষয় থাকে, অগ্রিম এন্ডোজমেন্ট, সেই বিষয়টার কারণে এটা একটু চাহিদা বাড়ছে ডলার মার্কেটে। বাংলাদেশ ব্যাংক বাজার ভিত্তিক বিনিময় হার চালুর পর থেকে ডলারের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও চাহিদা বাড়লে বাজারে তাৎক্ষণিক প্রভাব দেখা যায়। আসলে শুধু আমাদের এখানে রেটটা বাড়ছে তা না, ব্যাংকও কিন্তু তাদের আন্তঃব্যাংক লেনদেন এবং প্রত্যেকটা তফসিলি ব্যাংক ডলারের বিক্রয় মূল্য বাড়ানো হয়েছে। 124 টাকা তারা ক্যাশ ডলার বিক্রি করতেছে, আর আন্তঃব্যাংক লেনদেন আজকে যেটা রেট আছে, অ্যাভারেজ রেট 126 টাকা 76 পয়সা। দ্যাট মিনস 26 টাকা 77 পয়সার কাছাকাছি এটা। তো এটার প্রভাব আমাদের ব্যাংকের রেট যখন বাড়বে, আসলে সেটার সঙ্গে তাল মিলিয়ে খোলা বাজারেও রেট একটু বাড়ে। দ্বিতীয় যে জিনিস যেটা আমরা যাদের কাছ থেকে কালেকশন করি, প্রবাসী বাইরে, ওনারা দেশের বাইরে থেকে যে রেটে ডলারটা ব্যাংকের মাধ্যমে পাঠান, দেশে এসে ওনারা ওই রেটের কমে হলে ডলার বিক্রি করেন। ওনারা সেই একই রেট প্রত্যাশা করেন, এবং মার্কেট যদি আমি এর সাথে কমে কিনতে চাই, তাহলে আমরা ডলার কিনতে পারবো না। তাই সমস্ত ডলার চলে যাবে অবৈধ মার্কেটে। যারা ইলিগেল ব্যবসায়ী আছে, মানি চেঞ্জিং লাইসেন্স ছাড়া যারা ব্যবসা করে, রাস্তায় ফুটপাতে কিংবা বিভিন্ন বিল্ডিংয়ের, বহুতল ভবনের বিভিন্ন কক্ষে বসে যারা ব্যবসা করে, এই কারেন্সিগুলো তাদের কাছে চলে যায় অবৈধ। পর্যটন মৌসুম, বিদেশে চিকিৎসা, শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ এবং আমদানির জন্য ডলারের চাহিদা একসঙ্গে বাড়লে বিনিময় হার কিছুটা ঊর্ধ্বমুখী হওয়া স্বাভাবিক। তবে বাজারে পর্যাপ্ত ডলারের সরবরাহ নিশ্চিত করা গেলে এই চাপ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। মিরসন সরকার, বাংলাদেশ প্রতিদিন।